অসম বাংলা সীমান্তে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বক্সিরহাট থানার পুলিশ অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের বালাকুটি এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে অসম বাংলা সীমান্তের বক্সিরহাটের বালাকুটি এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম আনোয়ার হোসেন, বয়স 42। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ। আজ তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ দায়রা আদালতে তোলা হয়েছে। বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। তবে এর সঙ্গে আরো বড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। আজকে বক্সিরহাট পিএস এর তরফে আনোয়ার হোসেন বলে একজনকে এই তুফানগঞ্জ আদালতে ফরওয়ার্ড করেছে। তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশি পিস্তল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করে তার কোনো বৈধ কাগজপত্র, তার পজিশনে থাকা বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তখন পুলিশদের সন্দেহ হওয়াতে তাকে অ্যারেস্ট করে এবং আজকে আদালতে তাকে ফরওয়ার্ড করেছেন। তার পক্ষে জামিনের দরখাস্ত করা হয়েছে। আদালতে মাননীয় বিচারক শাবানা পারভিন তিনি জামিনের দরখাস্ত নামঞ্জুর করেছেন। অন্যদিকে এই কেসের যে তদন্তকারী অফিসার তিনি 5 দিনের পুলিশি হেফাজতের জন্য দরখাস্ত করেছিলেন। আদালত সেই দরখাস্ত মঞ্জুর করে তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। স্যার, দেশি পিস্তলের সাথে কি কোনো কার্তুজ উদ্ধার হয়েছে? আজকে 13 তারিখ, আগামী 13 তারিখে তাকে পুনরায় এই আদালতে তোলা হবে।